হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমার ছাদ বাগানে। আমার নতুন এই ছাদ বাগান থেকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার পুরনো 2 বছর আগের ছাদ বাগানটিতে। একেবারে আনকাট একটা ভিডিও আমি তোমাদের দেখাবো, যে ভিডিওটি ওই সময় আমি এডিট করতে পারতাম না, কোনো কাজই তেমনভাবে জানতাম না। সেই আনকাট ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা, চলো তাহলে দেখে নেই সেই ভিডিওটি। বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো বন্ধুরা? আমি এলাম আমার ছাদ বাগানে। চলো বন্ধুরা, আজকেও খুবই সাধারণ একটা কাজ আমি করে নেই তোমাদের সাথে নিয়ে। আমি অনলাইনে কিছু একটা অর্ডার করেছিলাম, সেটি আমি তোমাদের আনপ্যাক করে দেখাবো। চলো তাহলে বন্ধুরা, আমরা কাজটি শুরু করে দেই এবং সেই সাথে সাথে তোমরা দেখতে পাবে আমি কি অর্ডার করলাম আমার ছাদ বাগানের জন্যে। চলো তাহলে বন্ধুরা, আনপ্যাক করা শুরু করে দেই। মোটামুটি একাতেই আমি কাজটা করে নিচ্ছি। যদি তোমরা জানো বন্ধুরা, আমি নিজেকে দেখাই না, সেজন্য একটুখানি পাশ থেকে তোমাদের দেখাচ্ছি। আমার অনেক কাজই তোমাদের দেখা না দেখার মধ্য দিয়ে হয়ে থাকে। আমি আগেও বলেছি তোমাদের এরকমটা। আমি কেটে নিচ্ছি, খুব সহজেই কাটা যাচ্ছে অবশ্য বন্ধুরা। আর আমি বলেই রাখছি, ভিডিওটা একেবারেই আনকাট রাখার চেষ্টা করব আমি, যদি কোনো প্রবলেম না হয়। খুব বেশি কাজ আমি জানি না বন্ধুরা, আমার কাজগুলো একেবারেই আনকাটই থাকে। শুধু টুকটাক এদিক সেদিক হলে একটুখানি অন্যরকম হয়তো তোমরা দেখতে পাও। এটা হয়ে যাচ্ছে খুব সহজেই। তোমরা তো বুঝতেই পারছো আমার মনে হয় আমি কি অর্ডার করেছি। আমার মনে হয় এখন এটাকে খুব সহজেই খুলে নেওয়া যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি আরো কাছে থেকে তোমাদের দেখাই বুঝে যাওয়ার জন্য। এই যে এগুলো হচ্ছে কিছু ঝুলন টপ, এগুলো অর্ডার করেছিলাম অনলাইনে। আমার সুপার হিরো বলতে পারো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এটা অর্ডার করেছিল। আমি কিন্তু জানতাম না, সে একেবারে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজে থেকে এটা করেছে। আমার ভীষণ পছন্দ এই ধরনের টপগুলো, কিন্তু কিভাবে কোথায় ঝোলাবো সেই জায়গাগুলো আমি আসলে বের করতে পারছিলাম না। এখনো অবশ্য ঠিক করিনি, তারপরও এটা আনপ্যাক করে দেখতে হচ্ছে। খুবই প্রয়োজনীয় আমি বলবো। কোনো কিছু অর্ডার করলে সেগুলো খুলে দেখতে হয় ঠিকঠাক আছে কিনা। টাইমটা পেরিয়ে গেলে হয়তো সেটা আবার চেঞ্জ করা যাবে না। সেজন্য বন্ধুরা, আমি তোমাদের সাথে নিয়েই আনপ্যাক করলাম এই ঝুলন টপগুলো। চল তাহলে একটু দেখার চেষ্টা করি কি ডিজাইন দিয়েছিল। আমি ঠিক জানতাম না কীরকমটা দিয়েছে। আমার অবশ্য আরেকটু ছোট সাইজের হলেই হতো। দেখা যাক। আমি আসলে এগুলোতে কিন্তু বন্ধুরা অপরাজিতা গাছ লাগাবো, আর সেই অপরাজিতা গাছটা যে করবো সেটা কিন্তু আগে থেকে আমি তোমাদের দেখিয়েছিলাম। আমি যে বীজ রোপণ করেছি, অপরাজিতা আমার অনেক পছন্দ। আমি চাচ্ছি একেবারে অপরাজিতা ফুলটা এমনভাবে হবে যেন রেগুলার আমি এই অপরাজিতার চাটা খেয়ে যেতে পারি। কারণ অল্প সংখ্যক ফুল হলে তো ছিটতেও একটু খারাপ লাগে। তাছাড়া চায়ের জন্য যেহেতু করা হবে, সেটি কিন্তু বন্ধুরা বেশ কয়েকটা ফুল হতে হয়। শুধু অল্প কিছু ফুল দিয়ে রেগুলার চাটা খাওয়া যায় না। তাহলে বন্ধুরা চলো এটাকে সুন্দর মতন আনপ্যাক করে ফেলি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝুলন টবের যে রশি মতন থাকে, এটা তো আসলে রশি নয়, ঝুলন নয়, এটা একেবারে প্লাস্টিক দিয়েই করা হয়েছে। সেটা আমি খুলে নিলাম। এরকম একটা পর্যায়ে রেখে আমি বাকি কাজগুলো করে নেব। এক এক করে খুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এক এক করে খুলে নিচ্ছি তোমাদের বোঝা যাওয়ার জন্য কি সাইজগুলো আছে। এখানে অনেকগুলো আছে, আমি এক এক করে সব খুলে নিচ্ছি।
দেখো বন্ধুরা, খুলে নেওয়ার পর এখানে এতগুলো হয়েছে। আসলে 10টা অর্ডার করা হয়েছিল, আর সেগুলোই এগুলো। চলো তাহলে এখন এটা ঝুলানোর যে ব্যবস্থাটা করতে হয়, যেটা দিয়ে সেটা লাগিয়ে ফেলি একেবারেই তোমাদের সাথে নিয়ে। কালার ম্যাচ করেই লাগাচ্ছি। এই কালারের সাথে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ বন্ধুরা, খুব বেশি যে কঠিন এরকম নয়। একটা ক্লিপের মতন এখানে থাকে, এটাকে এখানে সেট করে দিলেই হয়ে যায়। যেভাবে 3 দিকে 3টা দিলেই হবে। এভাবে আমি জায়গাগুলো নির্ধারণ করতে পারবো। এরকমটা হবে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। কারণ এটা তো অনেকক্ষণ বাঁধা অবস্থায় ছিল, এটা কিন্তু ঠিক নেই। এটা একটুখানি ভারী কিছু হলে তখন আস্তে আস্তে ঝুলতে থাকবে, এবং এখানের যে ঝুলানোর ব্যবস্থাটা আছে এটা সোজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা একেবারে ঠিক করে নিয়ে তোমাদের ঝুলিয়ে দেখাচ্ছি কেমন হলো। আরও একটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। সাথে হেল্পিং হ্যান্ড না থাকলে ক্যামেরাটা খুব বেশি আমি মুভ করতে পারি না। একটা জায়গায় রেখে আমি তোমাদের ভিডিও করে দেখাই, সেজন্য অনেক কিছু আমি তোমাদের আসলে দেখাতে পারি না, তোমাদের বুঝে নিতে হয়। এরকমটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি জানি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী কার্যক্রমগুলোতে চলে যাই। বন্ধুরা দেখো, আমি এক এক করে লাগিয়ে নিয়েছি। একেবারেই সঙ্গত কারণে, যেহেতু আমি একা একা কাজটা করি এবং নিজেকেও দেখাই না, সেই একটা সঙ্গত কারণেই একদম ডিটেলে যে একটা দেখানো, সেটি আমি তোমাদের দেখাতে পারলাম না। এবারে আমি টবগুলো প্রস্তুত করে ফেলবো। আগের থেকে আমার মাটি এবং বালি সব কিছুই রেডি করা আছে। আমি টবগুলো এখন পরিপূর্ণভাবে রেডি করে নেব, এবং আমার কিছু বীজও রাখা আছে, তোমরা আগে দেখেছিলে। আবার আমি কিছু গাছও এখানে সেখানে করে রেখেছি, ছোট ছোট চারা গাছ, সেগুলো দিয়ে দিব এতে। তাহলে বন্ধুরা, আজকের এই সামান্য ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আমার ছাদ বাগানের একটি আপডেট ভিডিও, যেহেতু নতুন কোনো সদস্য যুক্ত হলো আমার ছাদ বাগানে, সেই জন্য আমি বলবো আমার এটি একটি আপডেট ভিডিও। তাহলে বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, ভালো ভালো কমেন্টস করো। যে যেখান থেকে দেখলে আমাকে বন্ধু করে নিও। তাহলে দেখে নিলে বন্ধুরা আমার নতুন ছাদ বাগানে বসে পুরনো ছাদ বাগানের একটি ভিডিও। ওই সময় কাজ না জানার কারণে ভিডিওটি আমি একেবারেই এডিট করে তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। এখনও যে খুব বেশি কাজ জানি এমনটি নয়, তবে চেষ্টা করছি। এই ছাদ বাগানটি একেবারে তোমাদের চোখের সামনে গড়ে উঠছে। তোমরা আমার বন্ধু, বন্ধু বলেই আমার এই মুক্তির জায়গাটা তোমাদের দেখাতে চাই। আশা করি সবসময় তোমরা আমার সাথে থাকবে। বন্ধুরূপে জেনেছি, বন্ধুরূপে মেনেছি।